আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে। তবে আমি আজকে রেসিপিটা করে দেখাবো রাজহাঁসের রেসিপি। আজকে আমি আপনাদের রাজহাঁস রান্না করে দেখাবো। যেহেতু শীতকাল চলতেছে, আর শীতে কিন্তু হাঁসের মাংস এমনিতেই ভালো লাগে, আর সেটা যদি হয় রাজহাঁস তাহলে তো কোনো কথাই নেই। তো রাজহাঁস নিয়ে অনেকের ভয় ভীতি আছে যে কিভাবে এটা কাটতে হবে, কিভাবে পরিষ্কার করতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব, যে দেখবেন কিভাবে রাজহাঁস পরিষ্কার করতে হয়, কিভাবে পুড়াতে হয়, কিভাবে কাটতে হয়, বিস্তারিত দেওয়া আছে। তো যাই হোক, আমি আজকে আপনাদের রাজহাঁসের মাংস রান্না করে দেখাবো খুব সিম্পলভাবে। তো আমার যদি রেসিপিটি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা রান্নাটা করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা রাজহাঁসের রেসিপিটা দেখে নিচ্ছি। রাজহাঁস রান্না করার জন্য আমি একটা রাজহাঁস নিয়েছি, আর এই রাজহাঁসটাকে জবাই করার পরে এর যে ফোড়গুলো ছিল, ফোড়গুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পারফেক্ট যদি আপনারা রান্না খেতে চান তাহলে কিন্তু হাঁসকে কিন্তু একটু পুড়াই নিতে হয়। হাঁসটাকে দেখুন আমি কত সুন্দর করে পুড়িয়েছি। রাজহাঁসটাকে পুরানোর পরে আমি হাঁসটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদের মাংসগুলো সাইজ আমি কেমন করে নিয়েছি। দেখুন এরকম সুন্দর করে সাইজ করে নিয়েছি। এখন আমি এখানে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। আমি আশা করব আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন আমি কী কী ধরনের মশলা ইউজ করতেছি। শুরুতে আমি এখানে মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা মরিচকে ভেজে নিয়ে তারপরে বেটে নেওয়া হয়েছে। তো হাঁসের মাংসে কিন্তু মরিচকে যদি এরকম করে ভেজে বেটে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং রান্নাটার টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি, 8-10টি লবঙ্গ, 8-9টি এলাচ, 1 চা চামচ গোলমরিচ, দিচ্ছি 2টো কালো এলাচ, দিচ্ছি 2 টুকরা বস। এই মশলাটা আসলে আপনারা সুপার শপে গেলেই পাবেন। এটা মূলত হাঁস রান্না করার সময় কিন্তু এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা মূলত একটা গাছের শিকড়, এটা বস নামেই পরিচিত। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচানো। আর এখানেও একটু বলি আপনাদের, এই হাঁসের মাংস রান্না কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে। তো আমি এখানে প্রায় হাফ কেজি মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি এখানে প্রায় 1.5 কাপ মতো দিব। মাংসগুলোকে মশলার সাথে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে যেন মাংসের সব জায়গায় মশলাগুলো লেগে যায়। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে হাঁসের মাংসকে এইভাবে মশলা দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে রান্নায় বসায় দেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব টেস্টফুল হয়। অনেকে আছে যে মশলা টশলা দেখা যাচ্ছে যে কষাই নিয়ে দেন হচ্ছে মাংসটা দিয়ে দেয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু হাঁসের মাংসের যে আসল স্বাদ সেই স্বাদটা কিন্তু আসে না। মশলাগুলো মাখিয়ে নিলাম। এখন এখানে একটু হালকা পানি দিয়ে দিব, 2 কাপ মতো পানি দেবেন। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি চুলায়। মাংসের পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিলাম, চুলাটাকেও জ্বালিয়ে দিয়েছি। এখন আমরা হাই হিটে মাংসটাকে 10 মিনিট কষিয়ে নেব। তো আমি এখন এটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তাহলে ফিরছি আমরা 10 মিনিট পরে। ফিরলাম আমি 10 মিনিট পরে। মাংসগুলোকে একটু নেড়ে দিতে হবে।
আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমরা আরও 10 থেকে 15 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। ফিরলাম আমি 15 মিনিট পরে। একটু নেড়ে দিতে হবে। মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে আমরা হাই থেকে মিডিয়াম করে দিব। আমি আরও 5 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়ে ফিরলাম। দেখুন মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি এতে পানি দিব, তবে পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। কোনো অবস্থাতেই নর্মাল টেম্পারেচারে পানি দেওয়া যাবে না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি দিলাম, যেহেতু বড় হাঁস, এটা কিন্তু মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, এই জন্য আমি গরম পানিটা একটু বেশি দিলাম। এখন আমি আবার ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি আরও 20 মিনিট মতো মাংসটাকে রান্না করে নিব। তবে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে মাংসটাকে কিন্তু একটু নেড়ে দিতে হবে, যাতে তলায় না লেগে যায়। ফিরলাম আমি প্রায় 20-25 মিনিট পরে। নেড়ে দিতে হবে। মাংসটা কিন্তু আমাদের রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমাদের এখানে ভাজনা দিতে হবে, জন্য আমি এখন ভাজনাটা রেডি করতেছি। ভাজনাটা রেডি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাতে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 চা চামচ মতো আস্ত জিরা দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে আমরা ব্রাউন করে ভেজে নিব, যেভাবে আমরা বেরেস্তা তৈরি করি ওই রকম করে ভেজে নিচ্ছি। ভাজনাটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এটা মাংসে ঢেলে দিব। এখন আমি ভাজনাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে দিব, যেন ভাজনাটা সব জায়গায় ভালোভাবে লেগে যায়। দেখুন মাংসটার কতটা সুন্দর একটা কালার এসেছে, যে কালারটা খুবই লোভনীয় একটা কালার, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এবং এর কিন্তু টেস্টটাও কিন্তু সেই লেভেলেরই হবে। দেখুন মাংসটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা আমাদের কমপ্লিট। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, একদম লোভনীয় একটা কালার। এটা যারা হাঁসের মাংস পছন্দ করেন তাদের তো জিভে জল আসবেই। ইভেন যারা হাঁসের মাংস এখনও খাননি বা খাওয়ার স্কোপ হয়ে ওঠেনি, তাদেরও কিন্তু লোভ না লেগে পারবে না। যাই হোক, আশা করব রাজহাঁসের এই রান্নার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।